তিস্তা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আছি আপনাদের সাথে সুচন্দ্রা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। ওসমান হাদির কফিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মাহে রমজান 1447 হিজরি সম্ভাব্য তারিখ ঘোষণা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইতিমধ্যেই তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে, ঢাকার রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তা পরিস্থিতি ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে যেতে পারে, তবে সতর্ক থাকা জরুরি। ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি প্রতিবেশী দেশের পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছে, ভারতের নীতি অনুযায়ী শেখ হাসিনা কখনোই ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে পারবে না। শুক্রবার দুপুর 12টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন তার কফিনের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, সাধারণ কফিনে হালাল রক্তের হাসি মুখে আল্লাহর কাছে হাজির হব। এই পোস্ট প্রথম 2 ঘন্টায় 41,000 বার শেয়ার হয় এবং 3.5 লক্ষাধিক লাইক ও কমেন্ট আসে। কমেন্টে অনেকে লিখেছেন, হাদি মরেনি, তার আদর্শ সাহস মানুষের মধ্যে বেঁচে থাকবে। তিনি নতুন প্রজন্মকে বিপ্লবী ও দেশের জন্য নিবেদিত হতে প্রেরণা দিয়েছেন। পবিত্র মাহে রমজানের সম্ভাব্য সূচিমাত্রা প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী 1447 হিজরি রমজান মাসের চাঁদ 17 ফেব্রুয়ারি দেখা যেতে পারে। এর ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের রমজান শুরু হতে পারে 18 ফেব্রুয়ারি। ভৌগোলিক পার্থক্যের কারণে বাংলাদেশ সিয়াম সাধনা শুরু হতে পারে 19 ফেব্রুয়ারি। রমজান মাস 29 বা 30 দিনের হতে পারে এবং সম্ভাব্য ঈদ উল ফিতর 20 মার্চ অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।